নমস্কার, সিএনএন 24 সংবাদে আমি সারথি আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। শিলচর এনআইটিতে যক্ষ্মার প্রাদুর্ভাব, আক্রান্ত 11 ছাত্র, এসওপি জারি। হাইলাকান্দি শহরের সূর্য মার্কেটের ইউনিসেক্স সেলুনে মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য। মুখ্যমন্ত্রী হিমন্তের হাত ধরে বিশিষ্ট জনের যোগদান বিজেপিতে। কাছাড়ের তাপাং, শ্রীকুনা ও বরজালেঙ্গা মণ্ডলে শতাধিক লোকের বিজেপিতে যোগদান। বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করবেন প্রাক্তন ডেপুটি স্পিকার আমিনুল হক লস্কর। প্রতিক্রিয়া পরিমল শুক্লবৈদ্য ও বিমলেন্দু রায়। এবারে সংবাদ বিস্তারিত। শিলচর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে যক্ষ্মার প্রাদুর্ভাব, 11 জন পড়ুয়া যক্ষ্মায় আক্রান্ত হয়েছেন বলে এক সূত্রে দাবি করা হয়েছে। আরও কয়েকজন ইঞ্জিনিয়ারিং পড়ুয়া যক্ষ্মায় আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। নিটের এক আধিকারিক বলেন, এখনও নিশ্চিন্তভাবে কিছু বলা যাচ্ছে না। কয়েকজন পড়ুয়া প্রাথমিক পরীক্ষা করিয়েছেন, এতে বিষয়টি সামনে এসেছে। তবে ঠিক কতজন আক্রান্ত হয়েছেন তা বলা কঠিন। আগামীকাল মঙ্গলবার যক্ষ্মা রোগ পরীক্ষা শিবির আয়োজন করা হয়েছে, এতে পুরো চিত্র সামনে আসবে। ডিন ফর স্টুডেন্টস ওয়েলফেয়ার পরিস্থিতি ব্যাগতিক দেখে এক পরামর্শমূলক নোটিশ জারি করেছেন। জানা গেছে 9A, 9B, 9C হস্টেলের 11 জন পড়ুয়া বিশেষভাবে যক্ষ্মায় আক্রান্ত হয়েছে। যক্ষ্মা কিভাবে এনআইটি হস্টেলে ছড়িয়ে পড়ল তা রীতিমতো উদ্বেগের বিষয়। আমি ডক্টর অপনা চক্রবর্তী, ডিস্ট্রিক্ট টিউবারকুলোসিস অফিসার, কাছাড়। গতকালকে আমার কাছে একটা ফোন আসে যে এনআইটি শিলচরে এনআইটি ডক্টরই আমাকে ফোন করে বললেন যে 4-5 জন স্টুডেন্টের টিবি রোগ হয়ে গেছে। তো আমি ওনাকে সঙ্গে সঙ্গে বললাম যে ঠিক আছে, এটা চিন্তার কিছু নেই, আমরা একটা স্ক্রিনিং টেস্ট করিয়ে নেব এবং দরকার হলে আমরা লার্জ স্কেলে একটা এসিএফ ক্যাম্প মানে অ্যাক্টিভ কেস ফাইন্ডিংও আমরা করিয়ে নেব। কিন্তু গতকালকে আমি একটা সিএমইতে মেডিকেল কলেজে ব্যস্ত থাকার জন্য আমি আজকে যাই এনআইটিতে। আমার সঙ্গে আমার এসটিএস সৌমেন্দু দেব, এসটিএলএস, আমার টিবি এইচবি, আমরা সবাই গেছিলাম। তখন গিয়ে দেখলাম যে ওখানে অ্যাকচুয়ালি স্টুডেন্টদের কারো টিবি রোগ হয়নি। একজন স্টুডেন্টের ফেব্রুয়ারি মাসে, স্টুডেন্টের নাম হলো কৃতিত্ব দে সরকার, ওর টিবি রোগ ধরা পড়েছিল, যেটাকে আমরা বলি মাইক্রোবায়োলজিক্যালি কনফার্ম টিবি কেস। একটাই স্টুডেন্ট ছিল, সে বাংলাদেশ থেকে এসেছিল এবং তার ট্রিটমেন্টও শুরু হয়ে গেছে। ট্রিটমেন্ট শুরু হওয়ার পর সে আবার বাংলাদেশেই চলে গেছে। কিন্তু অ্যাজ পার গাইডলাইন আমাদের যদি কোনো মাইক্রোবায়োলজিক্যালি কনফার্ম টিবি পেশেন্ট থাকে তাহলে তার যারা ক্লোজ কন্ট্যাক্ট থাকে তাদেরকে আমরা একটা ইগ্রা টেস্ট করি এবং এই ইগ্রা টেস্টের মাধ্যমে আমরা বুঝতে পারি যে তার সঙ্গে যাদের ক্লোজ কন্ট্যাক্ট যারা রয়েছে তাদের কারো লেটেন্ট টিবি ইনফেকশন রয়েছে কিনা। তো আজকে আমি এনআইটিতে গিয়ে জানতে পারলাম যে 5 জন স্টুডেন্ট যাদেরকে টিবি বলে বলা হচ্ছে, অ্যাকচুয়ালি তাদের কারোরই টিবি রোগ হয়নি, তারা সবাই সুস্থ, তাদের লেটেন্ট টিবি ইনফেকশন ধরা পড়েছে। তো ভুলবশত এই লেটেন্ট টিবি ইনফেকশনটাকেই টিবি রোগ বলে এটাকে ওরা ধরে নিয়েছে। আচ্ছা, যে রোগটা নিয়ে মানে কি করতে হবে বা আগামী দিন? না, টিবি রোগ তো না, ওরা তো সব লেটেন্ট টিবি ইনফেকশন। আমি তো আগেই আপনাকে বললাম যে টিবি রোগ খালি একজনেরই হয়েছিল, একজনের হওয়াতেই তো আমরা এই ইগ্রা টেস্টের মাধ্যমে দেখে নিলাম যে ওই স্টুডেন্টের সঙ্গে যারা ক্লোজ কন্ট্যাক্টে ছিল তাদের কারোর মধ্যে কোনো ইনফেকশন রয়েছে কিনা। তো আউট অফ 47 স্টুডেন্ট আমরা খালি 5 জনের মধ্যে এই ইনফেকশনটা পেয়েছি। হাইলাকান্দিতে চাঞ্চল্যকর ঘটনা, মঙ্গলবার পার্লারের ভিতর উদ্ধার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
শহরের সূর্য মার্কেটের রিল্যাক্স ইউনিসেক্স সেলুনে মৃতদেহ উদ্ধার। সেলুনের ভিতরে একটি বাক্সে উদ্ধার সেলুনের মালিক উত্তম শীলের মৃতদেহ। উত্তম শনিবার থেকে নিরুদ্দেশ ছিল বলে জানিয়েছে পরিবারের লোকেরা। মঙ্গলবার সকালে দোকান খুলতে সেলুনের কর্মচারীরা তা প্রত্যক্ষ করেন। পরে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য স্থানীয় হাসপাতালে পাঠিয়ে দেয়। বর্তমানে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। দাদা কালকে সকালে যাইব কি আমার ছেলে পরীক্ষা সোমবারে, আমি ফোন করছি সকালে 8টার সময় ঘুম থেকে উঠে আগে ছেলের স্কুলে নেওয়ালে ফোন করছি সুইচ অফ পাইলাম না। এবার স্কুল থেকে দিয়ে আইয়া ছেলেরা আবার ফোন করছি সুইচ অফ। এরপরে বিকালে দেখি আবার দোকানের স্টাফের নাম্বার কালেকশন করে স্টাফের ফোন করছি। প্রথম বিজি দেখাইছে। ওনার ফোন সকালে 8টার থেকে আমি ফোন করছি। 8টা থেকে সোমবার না গতকালকে সোমবার 8টা থেকে আমি ফোন করছি। আপনার কি মনে হয় কে মার্ডার? আমার কাছে মারা হয়েছে ছেলেটাই মারবে স্টাফে, আর কেউ নেই। কেন দুশ্মন কেউ নেই। ছেলেটা কি তার লাগে দুশ্মন করছে। ছেলেটা আবার এরকম আমি কথা শুনছি। ছেলেটা বাংলাদেশি। নাম কি? নাম কি তার? রুমন। বাংলাদেশ থেকে এখানে কাজ করে জানে কি রুম ভাড়া থাকে না হ্যাঁ গেছিল গিয়ে কলিকাতা থেকে আমার সপ্তমতে বাড়িতে গেছে গিয়া দোকানটাতে বন্ধ থাকবে 2 দিন কাম করো, এরপর সিংসের পাঠাই দিব। তার ওই 2 দিনে লেগে তারা এখানেও আনছে। এই 2 দিনে তো যে আপনার মনে হয় মার্ডার করছে নামটা কি বলে? রুমন কি চাইতে জানি আর ঘর বাংলাদেশ। উত্তম শীল বুলি ৰিলেক্স বিউটি পাৰ্লাৰৰ অ'নাৰ হয়। তেওঁৰ হাজবেণ্ডে ৱাইফে আমাক জনোৱা মতে ছানডে এৰাউণ্ড 11 তেওঁ ইয়াত আহিছিলে। ইয়াত এজন ষ্টাফ থাকে যাক তেওঁলোকে ছাছপেক্ট কৰিছে বা আমিও ছাছপেক্ট কৰিছোঁ ৰুমন বোলা এজনেই ৱৰ্কাৰ আছিলে। তেওঁক লগ কৰিবৰ কাৰণে উত্তম শীল ছানডে দিনৰ 11:30 মানত আহে। তেওঁ ৰাতি ইয়াতে থাকে। ৰাতি 11:30 মানত ৱাইফৰ লগত লাষ্ট কথা হৈছিলে। নাই ৰাতি ৱাইফে 11:30 হাজবেণ্ডক যেতিয়া ফোন কৰিছিলে তেতিয়া হাজবেণ্ডে ফোনটো উঠোৱা নাই। যিটো ৰুমন বুলি আমি যাক ছাছপেক্ট কৰিছোঁ সি ফোনটো উঠালে। ফোনটো উঠাওঁতে হাজবেণ্ডৰ নাম্বাৰৰ পৰা ৰূপমে ৱাইফক কৈছে, মানে যিজন ডিজিজ হ'ল তেওঁৰ ৱাইফক কৈছে যে দাদা মদ খাই বহুত বেছি মদ খাইছে, তেওঁ একো চেঞ্চলেছ হৈ গ'ল, গতিকে তেওঁক শুৱাই থৈছোঁ আৰু AC চলাই শুৱাই থৈছোঁ। এইটোৱে লাষ্ট কথা। তাৰপিছত তেওঁ ৱাইফে থৈ দিলে। আগতেও মদ খোৱাৰ অভ্যাস আছে, সেইকাৰণে তেওঁ একো নাভাবিলোঁ। ৰাতিপুৱা 8:30 যেতিয়া তেওঁ আকৌ কল কৰে তেতিয়া হাজবেণ্ডৰ ফোন নাম্বাৰটো অফ পায়। তাৰপিছত তেওঁ কি কৰিলে, ৱাইফে আকৌ এই ল'ৰাটোক গোটেই মাজৰ সময়খিনিত ফোন কৰা নাই, যিজনক আমি ৰূপম বুলি কৈছোঁ, তেওঁক 3:30 আকৌ ফোন কৰিলে। 3:30 যেতিয়া ফোন কৰিছে ৰুমন বোলা যিজন ছাছপেক্ট তেওঁৰ নাম্বাৰটো অফ পালে। আমি সন্দেহে কৰিছোঁ এতিয়ালৈকে। তাৰপিছত তেওঁলোকে উত্তম শীলৰ খোলখালি, তাৰমানে উত্তম শীলৰ ৱাইফৰ এজন ভাইক, সিও এইটো দেখভাল কৰে। গতিকে ৱাইফে যেতিয়া ডিকিষ্টৰ ৱাইফে যেতিয়া তেওঁৰ ভাইকক ফোন কৰিলে, তেওঁৰ ভাইকৰ নাম হ'ল সত্যম শীল। তেওঁ কিন্তু ত্ৰিপুৰাত আছে। ত্ৰিপুৰা যেতিয়া ৱাইফে কথা পাতিলে তেওঁৰ ভাইকে ক'লে যে মই মানুহ এজন সুধি চাওঁ যে দোকানত চাই আহক যে দোকানটো খোলা আছে নে নাই। এইটো মানডেৰ ঘটনা। ভাইকে ত্ৰিপুৰাৰ পৰা তেওঁ কাক সুধি জনালে নাজানো, তেওঁ জনালে যে দোকানখন খোলা আছে আৰু ভিনদেউ মানে তেওঁৰ হাজবেণ্ড দোকানতে বহি আছে। কিন্তু আমাৰ যিমান দূৰ সন্দেহ এই কথাটো সঁচা হ'ব নালাগে, কাৰণ তলত যিকেইজন আমাৰ টিঅল আছে, মানে চাই বনোৱা মানুহ আছে, তেওঁ কৈছে যে দেওবাৰে এইটো দোকান বন্ধ আছিলে, শনিবাৰে 6টা বজাতে তেওঁ চাহ খাইছিলে তেওঁলোকৰ দোকানত। গতিকে গোটেই কথাটো অলপ খেলি মেলি পাই আছোঁ। গোটেই এটা থ'ৰ ইনভেষ্টিগেশ্যন দৰকাৰ হ'ব। আমি কেইবাজন মানুহকো সন্দেহৰ আওতাত ৰাখিছোঁ। এতিয়া গোটেইখিনি কোৱাৰ পিছত আমি ভাৰ্ডাৰ আপোনালোকক ডিটেইলছটো ক'ব পাৰিম। গতিকে এতিয়া আপোনালোকে গোটেই কথাবোৰ একো নক'ব, যাতে ইনভেষ্টিগেশ্যন নাম জামবোৰ উল্লেখ নকৰিব। কিন্তু এটা কথা ঠিক, ভিতৰত যেতিয়া আমি মেজিষ্ট্ৰেটো লৈ সোমালোঁ, এডিশ্যনেল SP হেডকোৱাৰ্টাৰ আহিলে, মই আহিলোঁ, DSP হেডকোৱাৰ্টাৰ আহিলে, 2জন প্ৰফেশ্যনেল OC, গোটেইখিনি অহাৰ পিছত আমি যেতিয়া ভিতৰত সোমালোঁ, তেওঁলোকৰ বিউটি পাৰ্লাৰ য'ত মাছাজ টাছাজ কৰে তাৰ এটা বক্স পালেং আছে, তাৰ ভিতৰত তেওঁ ডেড বডিটো আমি পালোঁ। ভৰিত কাপোৰেৰে বান্ধি থোৱা আছিলে, মুখত টাইটকৈ বান্ধি থোৱা আছিলে আৰু ডিঙিটো কাটা আছিলে, ষ্ট্ৰেংগুলেট কৰা আছে, আৰু গোটেই মুখমণ্ডলত এখন বিচনা চাদৰ হয়তো পাৰ্ট কৰি সেইটোৱে বান্ধি থোৱা অৱস্থাত পাইছোঁ।
আৰু ৰাতি হয়তো তেওঁলোকে মদ খাইছিলে। আমি 2টা ব্লেণ্ডাৰ স্প্ৰাইটৰ 2টা বটল পাইছোঁ, 3টা বটল পাইছোঁ আৰু 2টা কাপ পাইছোঁ। গোটেইখিনি আমি ফিংগাৰপ্ৰিণ্ট এইবিলাক লৈ আছোঁ, ক্ৰাইম চিনটো ভালকৈ প্ৰিজাৰ্ভ কৰিছোঁ। ফাৰ্ডাৰ ইনভেষ্টিগেশ্যনত ডেফিনেটলি ওলাব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দক্ষ নেতৃত্ব এবং দেশের সার্বিক উন্নয়নে কাজ করা ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির উপর আস্থা রেখে সমাজের বিভিন্ন শ্রেণীর বিশিষ্ট জনেরা বিজেপিতে আনুষ্ঠানিকভাবে সোমবার শিলচরে যোগদান করলেন। এদিন দুপুরে ইটখলা দলীয় কার্যালয়ে জেলা সভাপতি বিমলেন্দু রায় সহ দলীয় কর্মকর্তাদের উপস্থিতিতে দীপায়নের তৎপরতায় দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে শিলচরের বেশ কয়েকজন বিশিষ্ট জনেরা আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেন। কাছাড়ের তাপাং শ্রীকোনা ও বরজালেঙ্গা মণ্ডলের শতাধিক লোকের বিজেপিতে যোগদান। ভারতীয় জনতা পার্টি তাপাং ও বরজালেঙ্গা মণ্ডলের উদ্যোগে মঙ্গলবার আয়োজিত সভায় শতাধিক মানুষ উৎসাহের সঙ্গে বিজেপিতে যোগদান করেছেন। এদিন শিলচর লোকসভা আসনের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য উপস্থিত থেকে নবাগতদের দলীয় টুপি ও উত্তরীয় পরিয়ে দলে স্বাগত জানান। আরেকবার 400 পার প্রধানমন্ত্রীর স্বপ্নকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন পরিমল শুক্লবৈদ্য। নাম করছি রামজিৎ সিং, কমলা, রণজিৎ তাঁতি, রাহুল রাজওয়ার, সঞ্জীব তেলেঙ্গা, দিদু পন্তুভাই, মঞ্জু তালা, কান্তা তাঁতি। আজকের এই সভাটা একটু ভিন্ন ধর্মী সভা। ভিন্ন ধর্মী কেন? ভিন্ন ধর্মী এজন্যে যে আমরা যখনই বলি যে আমাদের দলের কোনো সভা করব, স্বাভাবিকভাবেই যারা দলকে দীর্ঘদিন থেকে সমৃদ্ধ করে আসছেন তারা উপস্থিত থাকে। কোনো কারণে হয়তো আমরা যারা এই কিছুদিন থেকে মনে মনে ভাবছি বা দীর্ঘদিন থেকে মনে মনে ভাবছি যে আমরাও রাজনীতি করি আর আমাদের রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে রাষ্ট্র চেতনায় উদ্বুদ্ধ হয়ে রাষ্ট্রকে সমৃদ্ধ করা। কোনো কারণে হয়তোবা বিজেপির মূল স্রোতের সঙ্গে সামিল হতে পারিনি। এ ধরনের কিছু বিশেষ ব্যক্তিত্ব যারা সমাজে আপনারা প্রতিষ্ঠিত আছেন একেবারে ওই লাস্ট কর্নার থেকে সামনে পর্যন্ত। আজকে নির্বাচন এসছে আর নির্বাচনকে সম্মুখে রেখে আপনারা দলের মুখ্য ধারায় সামিল হলেন। দলের যারা এই নেতৃত্ব এখানে আছেন সবার পক্ষ থেকে আপনাদেরকে এই দলে স্বাগত জানাচ্ছি। এই দলে আপনারা আসুন বা এসছেন। আমাদের দলে আপনারা ভালো করে জ্ঞাত, আমাদের দলে কোনো নতুন পুরাণ কোনো কথা নেই। যে অমুক নতুন এসছেন অমুক পুরাণ এসছেন, কথা এরকম নয়। নদী যেমন অবিরত বয়ে যায়, আমরা বলতে পারি না যখনই বড়াকে স্নান করতে যাই যে আজকে স্নান করলাম, কোন গঙ্গা আমাকে ধৌত করলেন, বলতে পারি না। কারণ আগামীকাল যখন যাব আরেকজন আসবে, আরেকজন মানে এই ধারা ক্রমাগত প্রবাহিত হয় আর তার একমাত্র লক্ষ্য নদী কি আমি সাগরে যাব। আমাদের সবার একমাত্র লক্ষ্য আমরা ভারত মাকে মা ভারতীকে আমরা জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে নিয়ে যাব। বুধবার গৌহাটির রাজীব ভবনে কংগ্রেস দলে যোগ দেবেন প্রাক্তন ডেপুটি স্পিকার তথা সোনাইর প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। আমিনুল হক লস্করের কংগ্রেস দলে যোগদান নিয়ে কাছাড় জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায় কড়া সমালোচনা করেছেন।
গুয়াহাটিতে উনি ওনার প্রত্যাপত্র দিয়েছেন। আমার এখানে কোনো খবর এখনো আসেনি, স্টেট থেকেও আসেনি, এখান থেকেও আমাকে কিছু খবর দেয়নি। আমি ফেসবুকের মাধ্যমে দেখেছি যে উনি আমাদের গুয়াহাটি অফিসে ধ্রুব বলে একটা ছেলে আছে, তার হাতে উনি ওনার সাবমিট করেছেন। দেখুন, ডিলিমিশনের পরে সুনাইতে আমাদের মাত্র 38,000 ভোট আছে, মানে বিজেপির ভোট আছে 38 থেকে 40,000 ভোট। তো সুনাইতে আমরা কখনো এমএলএ জিততে পারবো না। আর আমাদের এখানে যে ইয়েতে আমাদের কোনো প্রভাব পড়বে না, সংখ্যালঘু ছাড়া। বিজেপির ভোটার, সংখ্যালঘু যদি ভোটার বিজেপি থাকে তো আরো বেশি বাড়বে। কিন্তু আমিনুল তো সংখ্যালঘু, এবং আমিনুল সংখ্যালঘু হলে সংখ্যালঘু সব যে আমিনুলের সাথে যাবে তা নয়। বিজেপির প্রার্থী হলে কি যাওয়ার কথা? যাবে না, কেন যাবে? বিজেপির প্রার্থীর সাথে থাকবে না। আমিনুল তো যদি বিজেপি থেকে রিজাইন করে তো বিজেপির প্রার্থী কি করে হবে? নরেন্দ্র মোদী এবং হিমন্ত বিশ্ব শর্মার উন্নয়নের যে জোয়ার, সেই জোয়ারে বিশ্বাস করে সুনাই থেকে এবার 80,000-এর ভোট বেশি আমরা ভোট পাবো, এটা আমাদের বিশ্বাস। এদিকে শিলচর লোকসভা আসনের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য বলেন, আমিনুল হক কংগ্রেস দলে যোগদান করে নিজের ক্ষতি করবেন। নিজের জনপ্রিয়তা তলান্নিতে ঠেকেছে, এই কারণে গত নির্বাচনে বিজেপির টিকিট পাওয়া সত্ত্বেও জিততে পারেননি, যদিও দল পরিবর্তন তার ব্যক্তিগত ইচ্ছে। আর হয়তো আপনারা যেহেতু বলছেন তার সত্যতা থাকতেও পারেন। আমরা বিভিন্ন সময় লক্ষ্য করেছি এ ধরনের সংবাদ মাধ্যমে খবর এসছে। আপনারা জানেন ওনার জনপ্রিয়তা কোন জায়গায় ঠেকেছে গিয়ে, কাজেই এই ক্ষেত্রে আমার খুব একটা বলার প্রয়োজন নেই। জনপ্রিয়তা এভাবে থাকলে নিশ্চিতভাবে তিনি বিগত নির্বাচনে তিনিই তো আমাদের প্রার্থী ছিলেন, তিনি পরাজিত হতেন না। কাজে এই ক্ষেত্রে অন্য দলে যাচ্ছেন, উনি হয়তো দেখছেন যে সোনাই বিধানসভায় আর ওনার ভবিষ্যৎ নেই, কাজেই অন্য কোনো জায়গায় হয়তো বা গিয়ে ওনার ভবিষ্যৎ নির্মাণের জন্য হয়তো ওনার কোনো পরিকল্পনা থাকতে পারে। এ ব্যাপারে আমার বলার কিছু নেই, কিন্তু এই কথা বলবো যে যদি এরকম কিছু হয় তো ওনার একটা ভুল সিদ্ধান্ত হবে। আচ্ছা স্যার, দেখা গেছে শোনেন, এগুলো রাজনৈতিক ক্ষেত্রে প্রত্যেক মানুষের তার ব্যক্তিগত একটা অধিকার থাকবে। ওনার থেকে আরও বড় বড় নেতারা অন্য দল থেকে আমার দলকে সমৃদ্ধ করার জন্য আমার দলে যোগ দিচ্ছেন, প্রতিদিন যোগ দেওয়ার ঢল। কাজে এই ক্ষেত্রে আমার খুব একটা বলার নেই। আমি শুধু এই কথা বলবো যে যদি এ ধরনের কোনো সিদ্ধান্ত নেন, কারণ এরকম নয় বিগত বছরে তিনি হেরে গিয়েছেন বলেই যে ওনার জীবনের সব শেষ হয়ে গিয়েছে, নট দ্যাট। জনপ্রিয়তা হ্রাস পেয়েছে বলে তিনি হয়তো কোনো কারণে পরাজিত হয়েছেন। ভবিষ্যতে ওনার আমি তো বলি যে ভারতীয় জনতা পার্টি আপনারা দেখবেন সোনাই যেভাবে তার শক্তি বৃদ্ধি, তার কলেবর বৃদ্ধি হচ্ছে, এবার নির্বাচনে আপনারা দেখবেন যে সোনাই বিধানসভায় যদি আপনারা দেখেন তো দেখবেন যে আমরা কোনো না কোনো জায়গায় আমরা জয়ের দিকে এগিয়ে যাচ্ছি। অবস্থানে শিলচরে বা কাছাড় জেলায় দাঁড়িয়ে আছে, এই ক্ষেত্রে অন্য কোনো রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টিকে ক্ষতি করার মতো শক্তি অর্জন করা কোনো রাজনৈতিক দলের পক্ষে সম্ভব নয়। মণিপুরি মৈতৈ 27 স্ক্রিপ্ট মৈতৈ জাতির প্রকৃত স্ক্রিপ্ট নয়। অসমে এই স্ক্রিপ্ট চালু হওয়ার বিরুদ্ধে মালেম মৈতৈ ইমালুপ ইন্ডিজেনিয়াস মৈতৈ উইমেন অর্গানাইজেশন লড়াই চালিয়ে আসছে। মঙ্গলবার উইমেন অর্গানাইজেশনের সভানেত্রী ডক্টর বেবি সিংহ এক বিবৃতিতে অসমে মণিপুরি মৈতৈ 27 স্ক্রিপ্ট চালু করার তীব্র প্রতিবাদ জানান। তিনি জানান, বুধবার গৌহাটি হাইকোর্টে সংক্রান্ত শুনানির দিন ধার্য করা হয়েছে। মণিপুরি মৈতৈ 27 স্ক্রিপ্টের বিরুদ্ধে সংগঠন প্রতিবাদ জানিয়ে আসছে এবং যতদিন পর্যন্ত এর সঠিক অনুমোদন না হয় ততদিনের বিরুদ্ধে মালেম মৈতৈ ইমালুপ ইন্ডিজেনিয়াস মৈতৈ উইমেন অর্গানাইজেশন লড়াই চালিয়ে যাবে। ফিরছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন। শিলচরবাসীদের জন্য সুখবর, এসে গেছে ভিভা ফুড কোর্ট। শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ
যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে। একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। 100 প্লেসমেন্ট সহায়তা, শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বসকোটেক, বাজান্তিপুর, পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন। ফিরে এলাম বিরতির পর। মঙ্গলবার ইন্ট্রোডাকশন অফ লাইব্রেরি 3.0 ফ্যাসিলিটিসের শুভ উদ্বোধন হল রাধা মাধব কলেজে। এছাড়াও এদিন লাইব্রেরি নিউজ লেটার ইনফরমেনিয়া ও প্রকাশিত হয়েছে। এদিন কলেজ প্রাঙ্গণে অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায়ের হাত ধরে লাইব্রেরি 3.0 ফ্যাসিলিটিস এর উদ্বোধন সহ লাইব্রেরি নিউজ লেটার ইনফরমেনিয়ার আবরণ উন্মোচন হয়েছে। এদিন নিজ বক্তব্য রাখতে গিয়ে কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায় বলেন, রাধা মাধব কলেজের লাইব্রেরি হচ্ছে বরাক উপত্যকার কলেজগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ লাইব্রেরি। তোমাদের আগ্রহ যত বাড়বে, লাইব্রেরি তত বেশি ইনফ্লুয়েন্স করবে, তত বেশি গ্রো করবে। তোমরা যত বেশি লাইব্রেরিতে আসবে, যত বেশি লাইব্রেরি ইউজ করবে, ততই তোমাদের লাইব্রেরি ডেভেলপমেন্ট হবে। এই সমস্ত কিছু করার পেছনে কারণটা কি, যে লাইব্রেরি আপনারা করছেন, কেন করছেন, কিংবা ওনার যিনি যারা সঙ্গে সহকর্মী রয়েছেন তারা কেন করছেন, যাতে লাইব্রেরিটা তোমাদের জন্য করা হচ্ছে, তোমরা যাতে এটাকে ইউজ করতে পারো। এই যে ফ্যাসিলিটিসগুলো তোমাদের জন্য দেওয়া হলো, এখন যে উনি বললেন, সে সব কিছুই কিন্তু তোমাদের জন্য। টিচাররা তো রয়েছেন, ওনারা তো দেখবেনই, কিন্তু ছাত্ররা যদি লাইব্রেরি ভালো করে ইউজ করতে পারো, তবেই লাইব্রেরির সার্থকতা, কলেজের সার্থকতা। আর যদি ছাত্ররা লাইব্রেরি ইউজ না করো, তাহলে লাইব্রেরি কিন্তু বেরোবে কী পরিমাণে ইউজ করে। এবং লাইব্রেরি থেকে যে বেস্ট প্র্যাকটিস ব্যবহার দেওয়া হলো, সেটাও তোমাদের জন্য, যাতে তোমরা লাইব্রেরিটা ইউজ করতে পারো। এবং ইউজ করার জন্য এত সিস্টেম রয়েছে, যেটা তুমি বরাকগুলির অন্য কোনো কলেজে পাবে না। গিয়ে খোঁজ নিয়ে দেখো, যদি পাও এসে আমাকে বলো যে আমরা এই কলেজে দেখেছি, এই করেছে, সেই করেছে, না, পাবে না। আমাদের লাইব্রেরিয়ান ম্যাডামকে থ্যাংক ইউ, যে উনি আমাদের জন্য অনেক কাজ করে যাচ্ছেন, এবং ওনার সহকর্মীদেরকেও থ্যাংক ইউ, যে উনি রাধা মাধব কলেজের লাইব্রেরিতে এমন একটা জায়গায় নিয়ে এসেছেন, ডিজিটাল করেছেন, যাতে ভবিষ্যতে আমরা আরও বৃদ্ধি করতে পারি, উন্নতি করতে পারি। এবং ম্যাডাম কনস্ট্যান্ট তোমাদেরকে সাপোর্ট করে যাচ্ছেন, তোমরাও ম্যাডামকে সাপোর্ট করো। ঠিক আছে। আকাশ ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার বিভিন্ন তথ্য তুলে ধরেন তারা। মেডিকেল, আইআইটি ও জেডাব্লিউ পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ প্রদান করে সংস্থা। বিগত বছরগুলোতে ছাত্রছাত্রীদের মেধা ও দক্ষতা বিকাশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। कंपैरिजन करेंगे तो थोड़ी आपको फीस ज्यादा दिखेगी, लेकिन क्यों, रीजन सर्विसेज का है। सर्विसेज हम इतनी प्रोवाइड करते हैं, आपने अभी सर ने भी एक्सप्लेन किया, डिजिटल सर्विसेज भी है हमारी अलॉन्ग विथ ऑफलाइन क्लासेस, एंड देन बुक्स है, हमारे टेस्ट सीरीज है, तो जो टेस्टिंग पैटर्न है, जो हमारे बुक्स हम देते हैं स्टूडेंट को, जिससे वो अपना प्रिपरेशन कर सकते हैं। इसके साथ साथ हम बच्चों को एडिशनल टेक्नोलॉजी प्रोवाइड करते हैं, ऑफलाइन क्लासेस प्रोवाइड करते हैं। साथ में हमारे जो टीचर्स होते हैं वो फुल टाइम फैकल्टी होते हैं। बच्चों को नहीं पढ़ाते, जॉब की बात तो तब आती है जब बच्चे ग्रेजुएशन कंप्लीट कर ले। हमारे पास स्टूडेंट 12 तक के आते हैं। 12 तक के स्टूडेंट जो होते हैं वो जनरली नीट और जेईई एंट्रेंस एग्जाम प्रिपरेशन के लिए हमारे पास आते हैं। तो हमें उनको ये करना होता है कि बेटा कैसे मैं आपको प्रिपरेशन कराऊं, जो आप अपना एग्जाम चाहे वो नीट का हो या जेईई का हो, वो अपना बेस्ट परफॉर्म कर पाए। और जो कम लिमिटेड सीट्स हैं, आपको भी पता है कि काफी कम सीट्स हैं, एंड स्टूडेंट जो बैठने वाले होते हैं वो 20 लाख होते हैं। तो उस अकॉर्डिंग आपको वो सीट मिल पाए, दूसरों को ना, दूसरे के कंपैरिजन में आप अपने आप को बेटर प्रूव कर पाए। নির্মীয়মান জেলা গ্রন্থাগারের কাজ অতি সত্বর শেষ করার দাবিতে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ শিলচরের এক প্রতিনিধি দল 19 মার্চ 2024 মঙ্গলবার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং শিক্ষামন্ত্রী রনোজ পেগুর উদ্দেশ্যে প্রেরিত স্মারকলিপি প্রদান করেন কাছাড়ের অতিরিক্ত জেলা আয়ুক্ত ধ্রুবজ্যোতি হাজারিকার হাতে। প্রতিনিধি দলে ছিলেন মঞ্চের সাধারণ সম্পাদক অজয় কুমার রায়, অন্যতম সদস্য মনোজ দেব, সীমান্ত ভট্টাচার্য, প্রদীপনাথ, সন্তোষ চন্দ্র প্রমুখ। বিজেপি দলের কাছাড়ের প্রাক্তন জেলা সভাপতি অজিত কুমার ভট্টাচার্য আর্নি,
পুলিশ অফিসার অজিত কুমার ভট্টাচার্য সোমবার গৌহাটিতে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল ৮৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, 2 মেয়ে, জামাতা সহ আত্মীয়স্বজন রেখে গেছেন। আজ শিলচর বঙ্গভবনে রূপম আয়োজিত ৪৩তম নরেশচন্দ্র পাল স্মৃতি সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতায় সংলা করিমগঞ্জ, নবদিগন্ত করিমগঞ্জ, বিন্দুরূপ, পলতা, ব্যারাকপুর মোট 3খানা নাট্যদল বিকেল 5টা থেকে একের পর এক নাটক পরিবেশন করেছেন। দেখুন এই নাটকগুলোর কিছু কিছু অংশ বিশেষ। আর আপনার রুচিটাকে আমার মান্যতা দিতে হবে। কেন 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 আপনি পুরুষ, আপনি স্বামী, আপনার মনোরঞ্জন করাটাই আমার একমাত্র পবিত্র কর্তব্য, তাই না? আর যদি সেটা করতে না পারি তাহলে আমার চাকরি যাবে। ইয়েস ইয়েস। ওই নো না না নো মানে না মানে আচ্ছা আপনি আমাকে কেন বারবার লজ্জা দিচ্ছেন বলুন তো? আমি তো আমার সবটাই আপনার হাতে তুলে দিতে চাইছি। ছাড়ুন তো। মেয়েদের বিছানায় পাওয়ার জন্য বিয়ের আগে সব পুরুষরাই এমনটা বলে থাকে। কি বললি? আমি চোর? চোর তোর বাপ শালা। কি বললি? কি করছিস তোরা? হ্যাঁ, শিব বলছে মহাদেব বড় খুড়া তুমি বড় গাঁজা খাও, ঠান্ডা হয়ে বস দেখি। তুমি জানো নাই খুড়া, তোমার জামাই না কি রত্ন, তা না হলে আমার জামাই হয়? আসলে সে পাথর, ওই কিনার সময় দাম আর বিচার সময় লবঢঙ্কা। তুমিও উহার হয়ে কথা বলবে? শালা জামাই, আরে তুই গেলালে তো আমারই হবে নাকি? জানো সাজুয়ার বস্তা খালি, কেন শর্টকাটে গেলি? এটা বলে কে? হ্যাঁ, দেশটায় তো তোরা টোটা গুনতি কয়েকটা চোর আছে। এবারে খেলার খবর। আজ শিলচর ইন্ডিয়া ক্লাব মাঠে জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত সুধেন্দু পাল মেমোরিয়াল প্রাইজ মানে দ্বিতীয় ডিভিশন ক্রিকেট লিগ কাম নকআউট টুর্নামেন্টে মালুগ্রাম ক্লাব ও মথশহর এসএস এর সাথে ফাইনাল খেলা হয়। এই খেলায় মথশহর এসএস কে 11 রানে হারিয়ে মালুগ্রাম ক্লাব জয়ী হয়। খেলা শেষ হওয়ার পর এক অনুষ্ঠানের মাধ্যমে আমন্ত্রিত অতিথিরা রানার্স দল এবং চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন। এই অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএস এর সভাপতি শিবব্রত দত্ত, সচিব অতনু ভট্টাচার্য, ডিএস এর প্রাক্তন সভাপতি বাবুল হোর, স্পন্সর পরিবারের সদস্যরা প্রমুখ উপস্থিত ছিলেন। আমরা খুবই আনন্দিত যে আজকে এই বছরের দ্বিতীয় বিভাগীয় ক্রিকেট লিগ কমপ্লিট হয়েছে। 24 দলীয় এই টুর্নামেন্টে বিজয়ী শিরোপা পেয়েছে মালুগ্রাম ক্লাব এবং বিজেতা হয়েছে মধ্যশহর সাংস্কৃতিক সমিতি। হোয়াট এ নেল বাইটিং ফিনিশ! এত হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল ম্যাচে, আমরা দারুণ উপভোগ করেছি এই খেলা। এরকম ফাইনালি দেখা উচিত এবং আমি প্রত্যেক দুদলেরই প্রত্যেক ক্রিকেটারকে অভিনন্দন জানাচ্ছি ভালো খেলা উপহার দেওয়ার জন্য। এভাবেই আপনাদের কাছ থেকে আমরা ভালো খেলা পেতে চাই। আগামীতে আরো ভালো খেলা আমরা দেখব আশা রাখছি। এই টুর্নামেন্টগুলো আয়োজনের মুখ্য উদ্দেশ্যই থাকে যে খেলোয়াড় তৈরি করা এবং এইখানে যারা ভালো খেলোয়াড় তৈরি হবে তারা আগামী দিনে আমাদের ডিস্ট্রিক্ট টিম, আমাদের স্টেট টিম এবং ন্যাশনাল টিমে যাবে, এই আশা রেখেই আমরা বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করে থাকি। আজকের মতো CNN 24 সংবাদ এ পর্যন্তই। নমস্কার।